এখনো চার জায়গার মানুষ আপনাদের মতন অপেক্ষা করছে। আজকে সারা ছয়গড়িয়া জুড়ে উৎসব চলছে। সকলকেই আজ আমার প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। ধন্যবাদ জানাই যারা উপস্থিত হয়েছে, কৃতজ্ঞতা জানাই। আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি, ওই মাইক্রোফোনটা আনা যাবে, ওই মাইক্রোফোনটা আনা যাবে, আমি হ্যাঁ আনা যাবে। এদের গাড়িটা একটু এগিয়ে যাবো, ওই কারণে একটুখানি সামনে গিয়ে একটুখানি সামনে গিয়ে ওই মাইক্রোফোন এই কাজ করতে মাইক ওপরে দাঁড়িয়ে দেখো, একটুখানি আশীর্বাদ দেওয়া দিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় আপনারা আমায় পাঠিয়েছিলেন আপনাদের শিল্পীদের সাথে করবার জন্য। 2011 থেকে 2021 সাল পর্যন্ত আমি আমার দায়িত্ব আমি বলি। অনেক জায়গায় যেতে হবে তো আপনার আমার অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় জায়গা। বিগত 10 বছর 11 সাল থেকে 21 সাল পর্যন্ত আপনারা আমায় দুয়ার করে আশীর্বাদ দিয়েছে। তাই আমি আমার সব পরিচিত মানুষ, আমি কার নাম বাদ দিয়ে কাকে বলবো, বিশেষ করে এই একটা বলি এই যেভাবে আমাদের প্রার্থীকে দীপক ঘোষ এবং বেণীমাধব সরকারকে আপনারা দুহাত ভরে আশীর্বাদ করেছিলেন, এবারের নির্বাচনে পিরোজপুরের মাটি থেকে দীপক ঘোষ এবং বেণীমাধব সরকারকে যেভাবে নির্বাচিত করেছিলেন, এবারের লোকসভাতেও বিশ্বজিৎ দাসকে সেইভাবে নির্বাচিত করবেন। এবারে আপনাদের আশীর্বাদ প্রার্থনা করছেন আমাদের প্রিয় প্রার্থী বিশ্বজিৎ দাস মহাশয়। দীর্ঘ 10 বছর 2011 সালের পর থেকে আপনারা আমার সুখ দুঃখের সাথে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। কালিয়ানি গ্রামের সমস্ত মা লক্ষ্মীরা বেঁধেছে জোড়া ফুলে সব ভোট এগিয়ে চলেছেন। ভোটটা লোকসভা কেন্দ্রের জোড়া ফুলের প্রার্থী বিশ্বজিৎ দাস একজন কাজের মানুষ, কাছে
কাটানি পশ্চিম পাড়ায় আমি আপনাদের 10 বছর বিধায়ক হিসাবে অনেক সুখ দুঃখের সাথী ছিলাম। আপনারা আমার খুব প্রিয় মানুষ। ঠিক আছে, এই জায়গার উন্নয়ন করবার জন্য আমি আমার কাজ সাধ্য মতন করেছি। আপনাদের সুখে দুঃখে বিগত 10 বছর আপনাদের পাশে ছিল। বাংলার মুখ্যমন্ত্রী এবার আমার লোকসভায় প্রার্থী করেছেন। আমি বনগাঁর ভূমিপুত্র, বনগাঁর ছেলে, আপনাদের ঘরের ছেলে। তাই আপনাদের কাছে অনেক আশা আবেদন নিয়ে এসেছি যে এই লোকসভা নির্বাচন প্রিয় প্রার্থীকে বরণ করে নেবেন। সংবর্ধনার মন্ত্রীর মধ্যে দিয়ে প্রিয় প্রার্থীকে বরণ করে নেবেন। আমি এবার আমাদের বনগাঁ লোকসভা কেন্দ্রের প্রিয় প্রার্থী মাননীয় বিশ্বজিৎ দাস মহাশয়কে এখানে যারা উপস্থিত আছেন আমি একটু বলে দিচ্ছি। আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য আমাদের অলোক বিশ্বাস সকলে রয়েছে। আমি মাইক্রোফোন আমাদের প্রিয় প্রার্থীকে তুলে দিচ্ছি। আমাদের এখানে যারা নেতৃত্বরা রয়েছেন দশ বছর এখানে বিধায়ক ছিলাম। সেই সময় আপনারা যেভাবে আমায় আশীর্বাদ, আমার শুভকামনা, আমার সমর্থন করে পাশে ছিলেন, আমি আমার সাধ্য মতন চেষ্টা করেছি আপনাদের পাশে থেকে এলাকার উন্নয়ন করবার জন্যে, আপনাদের পাশে সুখে দুঃখের সাথী হবার জন্যে। বিগত 10 বছর আপনাদের পাশাপাশি আমি পাশে ছিলাম। আজকে ঘরের ছেলেকে, কাছের মানুষকে লোকসভায় প্রার্থী করে পাঠিয়েছেন। তাই আপনাদের কাছে আশীর্বাদ দোয়া চাইতে এসেছি যে আগামী দিনে যেন আপনাদের কাছে আবার থাকতে পারি, আপনাদের সুখে দুঃখে সাথী হতে পারি, আপনাদের এলাকার উন্নয়ন যেন আরও আমি বেশি বেশি করে করতে পারি। বিগত দিনে একজন সাংসদ ছিলেন যার নাম বলতে বললেই নয়, তাহলে আরও অনেক হবে। অর্পিতা রয়েছেন আমাদের মহিলা সভানেত্রী, প্রসেনজিৎ আমাদের সুকান্ত থেকে শুরু করে সবাইকেই উপস্থিত আমার এখানে তৃণমূল কংগ্রেসের সমস্ত পরিবারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সবার নাম বলতে না পারার জন্য দুঃখিত। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে আপনাদের কাছে পাঠিয়েছে। আপনাদের আমি 10 বছর এখানে বিধায়ক ছিলাম, 11 থেকে 21 সাল। এই 10 বছর আপনারা আমায় উজাড় করে দিয়েছেন, দুহাত ভরে আশীর্বাদ দিয়ে পাঠিয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভায় আপনাদের উন্নয়ন, আপনাদের পাশে থাকবার জন্য। আমি আমার সাধ্যমতো পশ্চিমবঙ্গ বিধানসভায় আপনাদের কথা বলেছি, আমার চকরিয়ার মানুষের কথা, বনগাঁর মানুষের কথা। আমি আমার সাধ্যমতো উন্নয়ন এখানে অলিতে গলিতে যে আমার বিধায়ক উন্নয়ন তহবিলের টাকায় কাজ করেছি। কোথাও সিসি ক্যামেরা রাস্তা বসিয়েছি, সিসি ক্যামেরা বসিয়েছি, কোথাও পানীয় জলের ব্যবস্থা করেছি। নেতৃত্বরা যেভাবে বলেছেন আমি সেইভাবেই কাজ করি। এবার এসে আপনাদের কাছ থেকে আশীর্বাদ দেব যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি আমায় লোকসভা যখন যেমনভাবে বলেছেন আমি আপনাদের কাছে এসেছি, এবং এই সময় দাঁড়িয়ে আমি আপনাদের কাছ থেকে যে আপনারা আমার অত্যন্ত প্রিয় মানুষ, তাই আশীর্বাদ চাইলাম, দোয়া চাইলাম। আমায় দোয়া করে আশীর্বাদ দিয়ে আগামী 5 বছর যেন আপনাদের কাজ করতে পারি, আগামী 5 বছর আমি যেন আপনাদের সুখে দুঃখে সাথী হতে পারি। বিগত দিনে যেমন ছিলাম সেইভাবে আমার প্রিয় মানুষদের কাছে এই আশা আবেদন দেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ঘরের ছেলেকে, আপনাদের কাছের মানুষকে আজকে প্রার্থী করে পাঠিয়েছেন। আপনাদের কাছে আশীর্বাদ দেওয়া চাইতে যে আগামী 20 মে এই লোকসভা নির্বাচন আপনারা আমায় দেওয়ার ঘরে আশীর্বাদ দিয়ে লোকসভায় পাঠাবেন। আমি যাতে লোকসভায় গিয়ে আপনাদের কথা বলতে পারি, আপনাদের যাতে আগামী 5 বছর আমি সুখে দুঃখের সাথে থাকতে পারি।